শুরু করছিলাম আমরা বেসিক কনফিগারেশন আলোচনা করব। আমাদের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক গুলো দেখছিলাম। তো প্রাইমারি বলতে কি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক গুলো কখনো এক্সিকিউট ফলো করে না, কিন্তু আমাদের সাকসেস করার জন্য আইডিয়াল ক্যারেক্টারিস্টিক গুলো অনেক হেল্পফুল। তো তারপরে যা মনে পড়ে অপারেটর আমাদের সবসময় একটা পাওয়ার সাপ্লাই থাকে, কিন্তু সবসময় কিন্তু সার্কিটে আমাদের ড্রপ হবে না। এবার বলে দিব যে এই পাওয়ার সাপ্লাই ড্রপ হচ্ছে না, কিন্তু থাকবে এটা আমরা ভাবে যখন আমরা এক্সপ্লেন করছি তখন যে পাওয়ার সাপ্লাই দেওয়া লাগছে মাস। তো পাওয়ার সাপ্লাই তো আমরা না আগে আপাতত মানে চাকরিতে যখন কাজ করবো সেটাকে আমরা বিজনেস তো কাজ করবো মানে কিছু বের করছি তখন হয়তো এই প্রবলেমে দেওয়া না হতে পারে। তো আমাদের মেইন কনসেপ্ট থেকে আপাতত মানে বিজনেস করার এই তিনটা রোল মানে একটা মাইনাস পার্টি বলা হয়, মাইনাস পার্টি বলা হয় ইনভার্টিং, প্লাস বলা হয় নন ইনভার্টিং, আর এটাকে বলছি না আউটপুট। এখন আমরা যেহেতু বলছি যে আইডিয়াল কি হয় এটার গেইন এই হচ্ছে 10 টু ইনফিনিটি, তাই তো এটা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক। তো স্বাভাবিকভাবে দেখে যে বলা আছে যে আইডিয়াল বিহেভিয়ার বুঝতে যে আসলে খুব হেল্পফুল না যদি মাত্র আমি এটাই সিগন্যাল কাইন্ড করি, এটা সিগন্যাল কাইন্ড করি তাহলে কি হবে? এটা লাইক 0.1 অ্যাম্পিয়ার যদি একটা ভোল্টেজ আয়রন গুলো 1 কিলো সিগন্যাল অ্যাপ্লাই করি, এই পাশে আউটপুট আর বেশি আউটপুটের অবস্থা কেমন হবে? আইডিয়ালি ইনফিনিট অ্যাম্পলিফায়ার দিতে পারবে, ঠিক আছে? এটা তো পসিবল নাকি ঘটনাটা কি হয় তাহলে তারপরে যদি কাইন্ড করে কি ঘটনা ঘটে কি এই যে সাপ্লাই ভোল্টেজ দিয়েছে কিন্তু ধরো 50 ভোল্ট দিয়েছে, 50 ভোল্ট এটা -50 ভোল্ট ল্যাবে তুমি পাওয়া যাবে বলছো। জি স্যার, হ্যাঁ এরকম তো 15 আছে 12 দেখো প্র্যাকটিক্যাল যেটা হয় তো এই কনফিগারেশনে লাগাও সিম্পলি এখানে ইনভার্টিং নন ইনভার্টিং পোর্টে আমি সিগন্যালটা আউটপুটে চেক করছি। এই ধরনের কনফিগারেশনকে বলা হয় নন ইনভার্টিং কনফিগারেশন। আমি ডিটেইলস এর বিপরীতটা আমরা দেখব। নন ইনভার্টিং মানে কি? নন ইনভার্টিং ওপেন লুপ, এক্সট্রা বলতে না নন ইনভার্টিং সরি ওপেন লুপ সরি এবং ওপেন লুপ কনফিগারেশন মানে কনফিগারেশন বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ আমি যেগুলো কাইন্ড করতে পারি। তো সেটা হচ্ছে ওয়ান টাইপ কনফিগারেশন, সেটা হচ্ছে ওপেন লুপ। ওপেন লুপ কেন? ইনপুট ও আউটপুটের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি সিম্পলি ইনপুটে হচ্ছে আমি সিগন্যালটা দিচ্ছি আর আউটপুট চেক করছি। এর বিপরীতে আমরা দেখব করতে কেমন হয়। তো এটা যেটা হয় আমি যদি আউটপুটটা দেখি, আউটপুটটা দেখলে এটা কখনোই তো সেই ইনপুট ভোল্টেজ দিতে পারে না। যেটা ঘটনা ঘটে এর ম্যাক্সিমাম লিমিট আছে, ম্যাক্সিমাম লিমিট সেট আপ হয় এই যে ভোল্টেজ সোর্সটা দিয়ে আমি যে সাপ্লাইটা দিচ্ছি এই সাপ্লাই দ্বারা হচ্ছে কি ম্যাক্সিমাম ভোল্টেজটা আসলে ফিক্স হয়ে যায়। তো যেটা হয় ও আসলে যে বারটাই করে বারটা কি 100 হয়ে যায় 15 ভোল্ট দিয়ে, তাহলে এক্সট্রা আবার করতে 15 ভোল্ট দিয়ে নেমে যায়, জিনিসটা ফ্ল্যাট হয়ে যায়। মানে ইফেক্টিভলি একটা স্কয়ারের মধ্যে রেজিস্ট্রেট করে এই 50 ভোল্ট যেটা আছে 50 ভোল্টে এসে সেটা করতে এই যে অপ অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ভোল্টেজ কত, ঠিক আছে? এই ডিসি পাওয়ার সাপ্লাইটা আসলে আমাদের অপ অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভোল্টেজ থেকে লিমিট করে দেয়। এখানে আমি দেখো ওপেন লুপ কনফিগারেশন কাইন্ড করে আসলে করে স্কয়ার হবে, এটা কোনোভাবে মিস করবে না। এটা যদি আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিচ্ছি কিন্তু এটাতে ইফেক্টিভ আসলে আমি যদি সাইনোসয়েডাল কাপসি সেটা দেখতে থাকবো স্কয়ার হবে, স্কয়ার হয়ে যাবে। এটার কারণ কি স্যার? গেইনটা ইনফিনিটির কাছাকাছি দেখে স্কয়ার হওয়ার কারণ কি? মানে এটা ও কি করবে সামান্য ভোল্টেজ থেকে গেইন করতে ইনফিনিট হয়ে যাবে, সব কিছু ইনফিনিট থাকবে না, কোনো ইনফিনিট দিতে হবে না। কি করবে ম্যাক্সিমাম 15 থেকে ফিক্সড হয়ে যাবে, আবার যখন নেগেটিভ হবে তখন একটা মিনিমাম -15 থেকে ফিক্সড হবে। ফিক্সড মানে এটা তো ওপেন লুপ কনফিগারেশন বর্তমান করবে এরকম যে মানে আমি যা সাপ্লাই করছি সাপ্লাই দ্বারা ফিক্স। এখন আমরা আসি অবসেটেড মনে রাখবো কি বলে এটা ইনএসএস কোনো হেল্পফুল কিছু না, মানে এটা দিয়ে কিছু বানানো যাবে না, কিন্তু কিছু ক্ষেত্রে আমি চাইলে কিছু বানাতে পারি। মানে যদি আমার উদ্দেশ্য থাকে একটা স্কয়ার জেনারেট করা, যদি থাকে উদ্দেশ্য তাহলে কি এটা হেল্পফুল? মানে আমার ধরলাম হচ্ছে একটা র্যান্ডম সিগন্যাল আছে, এখানে খুব ছোট অ্যাম্পলিটিউড একটা সিগন্যাল আছে, ধরলাম এখানে এই দিকে
এটা সাইনোসয়েড হতে পারে, স্কয়ার হতে পারে, যে কোনো কিছু একটা। আমি চাই শুধুমাত্র এর ফ্রিকোয়েন্সি থেকে ইউজ করে আমি হচ্ছে একটা স্কয়ারে পাবো। বুঝতে পারছি? তাহলে এই কনফিগারেশন করে হয়েছে না? জি স্যার। এই বুঝতে পারছি কি বললাম? জি স্যার, জি স্যার। আমার কাছে কোনো রাইট সিগন্যাল আছে, এই এরকম একটা। এরকম একটা হতে পারে, আবার এরকম হতে পারে। এরকম একটা সিগন্যাল আছে, কিছু একটা, মানে এরকম নয়েজ কিছু একটা। আমি চাই যে এটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি থেকে আমি এর স্কয়ারে পাবো। তাহলে এখানে যা ফ্রিকোয়েন্সি, এটা যদি কি হয়, এখানেও টাইম ডিউরেশন কি হবে এক্স্যাক্টলি, এখানে যারা ফ্রিকোয়েন্সি থাকে এর কি হবে। তাহলে এটা এখন অ্যাপ্লিকেশনটা হতে পারে যদি আমার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি থেকে নিয়ে এসে একটা স্কয়ারে বানানো লাগে, কখনো একটা যে আমার বলতাম ক্লক বানানো দরকার পড়ে, অথবা একটা রেফারেন্স সিগন্যাল বানানো যদি দরকার পড়ে, তখন কিন্তু আমার এটা দেখে টাইম করে পসিবল। মানে স্যার আমরা অ্যানালগ পিডব্লিউএম সিগন্যালে কনভার্ট করতে পারি। পিডব্লিউএম মানে তোমার পাঁচটা পরিদর্শন, হ্যাঁ। মানে তোমাকে তো সেই অনুযায়ী সিগন্যাল দেওয়া লাগবে, যা দেওয়া হবে এটা হচ্ছে ওয়ান ম্যাক্স আছে ফিক্স মিনিমাম করে দিতে পারবো। টাইম টু ফ্রিকোয়েন্সি এক্সটেন্ড করতে পারবো, এটা বলা আছে। পিডব্লিউএম করতে গেলে তোমার একটা একটা লব দিয়ে ধরে অ্যাম্পলিফায়ার থেকে ভ্যারি করা হয়, পাসের ইনপুটে ভ্যারি করা থাকে, এটা করতে হবে এখানে। এটা বলা যায় আমি ইনপুট যা আছে সেটাকে ও কনভার্ট করে। এর পিছিয়ে কি সমস্যা? তাহলে ওদের ক্লাসে এমনিতে 50% স্টুডেন্ট নেই, আর সব গরম সব। ঠিক আছে, এটা পিছনে এক সুবিধা করে ওপেন লুপের জন্য। ওপেন লুপ কনফিগারেশনে আমার এই ক্লাস মানে আলোচনা করে হবে না, কিন্তু তারপর যদি বলে অ্যাপ্লিকেশন এইগুলো, ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন আছে, আর একটা পরে দেখো কম্পারেটর বানানো দরকার, তো ওপেন লুপের অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা এখন আসি ক্লোজ লুপ নিয়ে আলোচনা করি। তো এটাকে আসলে ক্লোজ লুপ আমরা বলছি, ক্লোজ লুপ কনফিগারেশন। তারপরে হচ্ছে কি এক্সপ্লোরেট টাইপ ইনভার্টিং কনফিগারেশন, ঠিক আছে, মানে ক্লোজ লুপ বুঝতে পারছি ইকুয়েশন কিভাবে কানেক্ট করব, তার একটা সাব ক্লাস, সেটা নাম দিলাম ইনভার্টিং কনফিগারেশন। তো ইনভার্টিং কনফিগারেশন কেমন? আচ্ছা, আমরা এখন বলা যাবে ফুল ব্লক একটা সার্কিট অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, এটা কোন হচ্ছে কি এখানে একটা রেজিস্টার থাকবে, এখানে একটা রেজিস্টার, হ্যাঁ বুঝলাম। না, আমি ইনভার্টিং বলে দিলাম, এটা বলে দিলাম, এটা ওপেন লুপ কনফিগারেশন, কারণ ইনভার্টিং দিলাম, ঠিক আছে। ওটা আমি এইখানে আলাদা করছি ইনভার্টিং, এটা আমরা দেখতে পাবো। আর এটা কোন ওপেন লুপ হিসেবে আলাদা করছি, ওপেন লুপ কেন এইগুলো আউটপুট তো রিলেশনশিপ নেই, তাই বুঝতে পারছো বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমাদের সিগন্যালটা, এটা হচ্ছে বললাম ভিআই, এইটাকে আমরা গ্রাউন্ড করছি, আর এটা হচ্ছে আউটপুট আছে, এটা আর1, এটা আর2। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বেসিক কনফিগারেশন, এটা নামের সাথে আমরা ম্যাচ করে দিই কিভাবে নামটা আসলো। এই যে আমরা বলছি ইনভার্টিং, প্রথম কথা হচ্ছে আমরা দুটো টার্ম, একটা ক্লোজ লুপ আর একটা ইনভার্টিং, তাই না? দুটো টার্মগুলো যে আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। ক্লোজ লুপ কেন বলছি, এখানে আমরা দেখতে পাই লুপটা কিভাবে ক্রিয়েট হচ্ছে। এই যে এখানে আউটপুট থেকে আমি একটা রেজিস্টার দিই, এই সাইডে নিয়ে আসছি, এই আর1 থেকে বলা হচ্ছে আমাদের ফিডব্যাক রেজিস্টার, ঠিক আছে। এই জন্য আমরা এটা করছি ক্লোজ লুপ কনফিগারেশন, যেহেতু এই ক্লোজ লুপ ফিডব্যাক কথাটা মানে সাইমultaneous ভাবে ইউজ করা হয়, এই পুরো আউটপুটটা আমরা রেজিস্টারে কানেক্ট করছি, ওকে। আর ইনভার্টিং কেন বলছি, কানেক্টটা করছি কোথায়? কানেক্টটা করছি হচ্ছে কি এই যে ইনভার্টিং পোর্টটাতে, তাহলে নেগেটিভ পোর্টটা বলতে দুটো ডিফারেন্ট পোর্ট, একটা পজিটিভ পোর্ট আর নেগেটিভ পোর্ট, আমরা ওটা নামে রাখি বলি ইনভার্টিং পোর্ট আর নন ইনভার্টিং পোর্ট। ইনভার্টিং পোর্টে কানেক্ট করছি না, এটা হচ্ছে আমাদের ইনভার্টিং কনফিগারেশন, এটা নাম না নোমেনক্লেচার বুঝাইছে। আচ্ছা, আর ইভেন বাকিগুলো কি করছি আমি নন ইনভার্টিং পোর্ট সিগন্যাল গ্রাউন্ড করছি, আর এটা সিগন্যাল আউটপুট, খুবই বেসিক। আচ্ছা, তো এটা হচ্ছে পুরো অ্যানালাইসিস করা যায়। আমি আপনাদের বলি প্রথমে হচ্ছে কি মানে অ্যাপ্রক্সিমেট সারা করা টাইপ। প্রথমে আইডিয়াটা হচ্ছে কি আমরা ধরে নেব ফাইনাইট গেইন করব, বাকি ফাইনাইট ইকুয়াল রেজিস্ট্যান্স করি,
আর এরপর টেস্টিং এর পর এটা অ্যানালাইজ করা ট্রাই করি এটার গেইন হচ্ছে কি a এটা আইডিয়াল নরমাল আসলে ইনফিনিটি আমি আপাতত অ্যানালাইজ করার সাথে এটা ধরে নিলাম a এর ফাইনাইট একটা ভ্যালু s এর মধ্যে লিখলাম আর একটা বলতে এটা রেজিস্ট্যান্স ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি এটা মানে কি স্যার কোনো কারেন্ট যাবে না কোনো কারেন্ট যাবে না এইখানে কারেন্ট আছে এই কারেন্ট ছিল ঠিক আছে আমি আপাতত এই কেসটা নিয়ে আলোচনা করার ট্রাই করি যে ম্যাথস ধরে পড়া যায় আমি একটু সিম্পল রাখার জন্য ধরে নিলাম যে এইটা শুধুমাত্র ফাইনাইট কিন্তু আপাতত এই রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট এটা একটা কেসের জন্য আমি অ্যানালাইজ করার ট্রাই করি ঠিক আছে সার্কিট একটু সিম্পল তো দেখি কি অ্যানালাইজ করতে আছে তাই তো মানে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের টোটাল গেইন বের করা G V নট বাই V ঠিক আছে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা বের করা উদ্দেশ্য ঠিক আছে টোটাল গেইনটা কত মানে এই উপরের রেজিস্ট্যান্স না লাগালে গেইন তো আসলে a থাকার কথা মানে যেটা আইডিয়াল ইনফিনিটি অথবা যাই হোক সেটা লাল ভ্যালু কিন্তু আমার যখন এটা নেগেটিভ কারেন্ট অ্যাড করি হবে তখন আসলে সার্কিটের টোটাল ওভারঅল গেইনটা একদম থাকে না চেঞ্জ হয়ে যায় এটা এক্সপ্রেশন আমরা বের করব দেখি কিভাবে চেঞ্জ হয় তাহলে আমরা যদি সেন্স করে ট্রাই করি যে কি ঘটনা ঘটছে এটা নেগেটিভ দিকে কেন হচ্ছে কেন এই পাশে যদি আমাদের ভোল্টেজটা বেড়ে যায় মানে উদাহরণ দেখি মানে এখানে একটা সিগন্যাল আসছে ঠিক আছে একটা সিগন্যাল তো বাড়লো ঠিক আছে তো এখানে যে বাড়ে এটা তো গ্রাউন্ড তাই না এখানে গ্রাউন্ড বাড়লে এখানে ভোল্টেজ বাড়লে এই পাশে ভোল্টেজটা বাড়বে তারপরে ডিফারেন্সটা বাড়বে ডিফারেন্সটা বাড়লে কি হবে এই ডিফারেন্সটা কোথায় এমনটা করে তো এই পাশে আউটপুটের ভোল্টেজটা বাড়বে আউটপুটের ভোল্টেজটা যদি বাড়ে এই ভোল্টেজটা আবার কি করছে ফিডব্যাক একটা এখানে আসছে এখানে আসলে কি হবে কারেন্ট ফ্লো এপাশে কি উল্টো দিকে কারেন্ট ফ্লো না কারেন্ট ফ্লো কি হবে এপাশে ভোল্টেজ কি হবে ড্রপ করবে এপাশে ড্রপ করে কি ভোল্টেজ কমে যাবে না তাই কি নেগেটিভ ফিডব্যাক করে আমাদের কমাই দিবে তাহলে ওভার ডিফারেন্সটা হচ্ছে কম কমবে তাহলে এইভাবে আসলে জিনিসটা যেটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন আমাদের মানে এই ক্লোজড কনফিগারেশন ইনভার্টিং থাকছে আমাদের এই ভোল্টেজটা যে ইফেক্টটা বাড়ছে সেই ইফেক্টটি আমরা হচ্ছে কমন ট্র্যাক করব আচ্ছা আমরা হচ্ছে কি পুরো জিনিসটা করি তারপর আমরা আবার চেক করব আমরা জিনিসটা আগের যে এক্সপ্রেশন কেমন আসলে ট্রাই করি আচ্ছা এখন আমাদের এই জিটা লাগবে v ডট বাই v এটা বের করার জন্য আমাদের আস্তে আস্তে একটা অ্যাপ্রোচ ট্রাই করি তো এটা যে আমাদের v ডট বাই এটা কি হবে বলো মানে আমাদের যদি এই গেইনটা a থাকে মানে এই গেইনটা সমস্যা বের করা লাগবে এই গেইনটা কেমন হবে গেইনটা যদি a থাকে তাহলে এই নোডে ভোল্টেজ কত হতে পারে ইউনিট হ্যাঁ এখানে এই ভোল্টেজটা 0 এক্স্যাক্টলি 0 আছে তাহলে ও বাই এ এখানে ভোল্টেজটা কত হতে পারে ডি ও ওভার এ u বাই a ঠিক আছে এর গ্রাউন্ড তো 0 হ্যাঁ। এর প্লাস থাকবে না মাইনাস থাকবে এর মাইনাস এটা প্লাস মানে আমাদের আউটপুট ভোল্টেজের মাইনাস এক্সপ্রেশন হচ্ছে কি মাইনাস নিচেটা প্লাস দাও ভাই এটা প্লাস স্যার কই থেকে আসলো ভিও বাই এ তাই না স্যার ভিও বাই এ কই থেকে আসলো আমি লিখছি দেখো এটা হচ্ছে কি পজিটিভ পোলারিটি যেটা আছে নন ইনভার্টিং পার্টটা 0 অলরেডি গ্রাউন্ড করা তাহলে মাইনাস v মাইনাস 4 ডেল্টা a তাই না তাহলে জিনিস কি হচ্ছে v ইনভার্টিং 4 ডেল্টা আসবে আমাদের v নট বাই a আমাদের একটা মাইনাস আছে বুঝেছেন v dot is equal to subtraction vt v নট হচ্ছে আউটপুট ভোল্টেজ হ্যাঁ এটা ইকুয়াল টু আর এই পাশে হচ্ছে আমরা এই অ্যাম্পলিফায়ার ডিফারেন্সিয়েটর হচ্ছে তো তাদের ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করবে হ্যাঁ ঠিক আছে ডিফারেন্সটা অ্যাম্পলিফাই করলো তাতে আমাদের যেটা প্লাস পার্টটা আছে সেটা হচ্ছে ডান করা পুরো 0 তো এক্সপ্রেশনটাকে আর মানে না ওটা দিকে করে লিখি তাহলে এই নেগেটিভ পার্টের ভোল্টেজ আছে আমাদের মাইনাস v নট বাই a ঠিক আছে ওকে আর আমি অলরেডি বলেছিলাম যে হচ্ছে ধরে নিচ্ছি যে এই পাশে প্রান্তে কারেন্ট ফ্লো করছে না এই পাশে কারেন্ট ফ্লো না করে তাহলে শুধুমাত্র আমাদের মানে ঠিক আছে আমাদের এই ভোল্টেজটা এখানে আছে আর কারেন্টটা আমাদের এদিকে এদিকে ফ্লো করছে এদিকে আসলো এসে এদিকে চলে যাবে মানে এটা আমি প্রথম ধরে নিলাম যে মানে সবকিছুই ধরে নিতে পারতাম যে আচ্ছা ঠিক আছে এটা ফাইনাইট কারেন্ট মানে ইম্পিডেন্স আছে এবং একটা ফাইনাইট কি আছে একবার না করে আমি আস্তে আস্তে করছি যে প্রথমে ধরলাম এইটা ফাইনাইট কিন্তু আরেকটা ইনভার্টিং কেসটা ধরে কাজ করতে তো কারেন্ট এইভাবে যাচ্ছে আর এই পাশে আমাদের আসলো
যেটা পাইলাম এই নোটটা এখানে আমরা যেটা করতে পারি ডিসকাস করতে পারি অথবা মানে এই পাশে যে কারেন্ট আসছে এবং এই পাশে যে কারেন্ট আছে তো সেম হবে তাহলে এই পাশে কারেন্ট যদি I1 বলি আর এই কারেন্ট যদি I2 বলি দুটো কারেন্ট সেম হবে না তাহলে কি লিখতে পারি এই পাশে কারেন্ট কত আছে মাইনাস V0 বাই A মাইনাস VI বাই R1 ঠিক আছে এই পাশে ভোল্টেজ দেখেন তো বললাম মানে আমি কারেন্টের ডিসপ্লে এভাবে লিখি তাহলে ঠিক আছে এটা উল্টা হয়ে গেছে তাহলে যেটা করব VI মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে V0 বাই A ডিভাইড বাই R1 এই I1 এক্স্যাক্টলি কার সমান হবে এই I এর সমান এটা যদি I2 বলি আর কি এটা I2 যদি বলি তাহলে সেটা কত আসছে মাইনাস V0 বাই A মাইনাস V0 ঠিক আছে ঠিক আছে এটা আবার এখন এটা আমরা রিয়ারেঞ্জ করে যেটা করা লাগবে আমাদের লাগবে ফাইনালি G লাগবে C ইকুয়াল টু V not by VI ঠিক আছে and এটা রিয়ারেঞ্জ করে দেখো এটা কি সিম্পল করা সিম্পল করে বলতে আমরা শুরু করব আমি এটা নতুন নাম দিলাম মানে একটু মানে সিম্পল করে ডিফারেন্ট আছে এই মধ্যে বলা যায় ওপেন লুপ গেইন এর প্র্যাকটিস ওটা ওটা মানে এই সিম্পল করে রাখা আছে আর ইন জেনারেল গেইন ধীরে লিখে আমি আপাতত লিখব এটা ইম্পর্টেন্ট না আমি ধীরে ধীরে মানে ডিসক্রিপশন আকারে এই তো হচ্ছে আমাদের ওপেন লুপ গেইন আর যেটা হচ্ছে ক্লোজ লুপ টোটাল গেইন এটা কত আসে সিম্পল করে বল
09 80 81 এগুলো হচ্ছে কেউ আছেন কত আছে R2 by 1 কি R2 by আচ্ছা আমি লিখি তোমাদের পেপারটা একটু আসার কথা মানে দুটো ফরম্যাটে আসতে পারে কিন্তু এরপর একটা সার্ভে মানে এটা অন্যভাবে আসতে পারে কিন্তু আমি একটু রিয়েলাইজ করলাম কারণ এটাতে মানে লিস্টটা এক্সপ্লেন করা মানে ফাইনাল এক্সপ্লেন করবো সেটা ইজি হবে এরপর একটা সার্ভে উপর আছে R2 বাই R একটা টার্ম থাকবে নিচে একটা কিছু টার্ম থাকবে ঠিক আছে তো ওকে আসলে এখন আমাদের এখন যে আইডিয়াটা মানে আমাদের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা আমি করবো সেটা কি ছিল আপনার আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স যে এই হচ্ছে close to 3 হবে বা as large as possible হবে and খেয়াল করে দেখি এইটা কি হবে মানে ভাগ করা ফরম্যাট আছে 1 plus R2 by R1 ডিভাইড বাই a এটা যদি অনেক বড় হয় তাহলে এই রেশিওটা কি হবে close to 0 হবে না খুব ছোট একটা ভ্যালু হবে ফাইনালি যেটা লেখা যাবে তখন close to হচ্ছে কি মাইনাস R2 by R1 ঠিক আছে তো নিচে 1 plus 0 আছে কিছু একটা এটা ইগনোর করে ফাইনাল যেটা আসবে মাইনাস R2 by R1 বুঝতে পারছি এটা আসলে গেইনটা আসলে আমাদের ফাইনালি তো গেইনটা যেটা দেখা যাচ্ছে যে আসলে অবশ্যই এটা ইনফাইনাইট ভ্যালু আসে নাই এটা ছোট ভ্যালু আসছে মানে রেশিও পুরো আসছে ডিপেন্ড করছে এবং সেটা পুরো প্যাসিভ এলিমেন্টগুলো আছে মানে রেজিস্টারের উপর ডিপেন্ড আমাদের অপ অ্যাম্পের কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করছে না অপ অ্যাম্প এর কোনো ইনফরমেশন জানাই দরকার না অপ অ্যাম্পকে যদি আমি আইডিয়ালি চিন্তা করতে পারি তাহলে আসলে পুরো সার্কিটের যে মানে রেজাল্টেন্ট যে ভ্যালুগুলো আসছে সেটা আসলে আমাদের এক্সটার্নাল প্যাসিভ এলিমেন্ট দ্বারা নির্ধারিত অপ অ্যাম্পের আর কোনো ক্যারেক্টারিস্টিক্স লাগছে না তাই না মানে আমাদের যখন অ্যাম্পলিফায়ার মানে রেজিস্টারতে ট্রান্সফারতে অ্যাম্পলিফায়ার বানালাম তখন ফাইনাল এক্সপ্রেশন করে জিএম থাকতো তাই না জিএম থাকতো বেটা থাকতো এগুলো আমাদের মসফেট অফ বিজিবি প্যারামিটার এই প্যারামিটার মধ্যে ভ্যারি করতে পারে এগুলো যদি আসলে টেম্পারেচার যেমন ভ্যারি করে আর অনেক কিছু ভ্যারি করতে পারে কিন্তু এখানে যে গেইনটা সেটা পুরোপুরি হচ্ছে কি ডিপেন্ডস অন প্যাসিভ এলিমেন্ট মানে কোন অ্যাক্টিভ এলিমেন্টের উপর ডিপেন্ড করছে না এটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক যে অ্যাক্টিভ এলিমেন্টের উপর ডিপেন্ড না করে এই যে গেইনটা অনেক স্টেবল হবে এবং আমি নিজের মতো সেট করতে পারছি মানে R1 R2 তো আমি সলভ করে দিতে পারি আমি অন্য রেজিস্টার মধ্যে দিতে পারি আমি যে গেইন চাই না আমি শুধুমাত্র রেজিস্টার রেশিওটাকে ঠিকঠাক করে দিতে পারলে আমি আমার মতো করে গেইন সেট করতে পারবো মানে একটা কথা হচ্ছে কি আমাদের প্যাসিভ মানে প্যাসিভটা মানে স্টেবল এটা স্টেবল মানে টিম করা আছে আমার চাইলে নিজের মতো টিম করতে হবে রেজিস্টার রেগুলার পোটেনশিওমিটার করতে পারি এখানে পোটেনশিওমিটার বসাই প্রোভাইডে হচ্ছে গেইন চেঞ্জ হবে মানে এখানে আমাদের মানে বেশ অনেক ভালো কিছু আছে যেটা আসলে আমার সিম্পল যে ট্রান্সফারে যদি আমি অ্যাপ বানাই তাহলে এই অ্যাপ ফিচারগুলো থাকবে না ঠিক আছে অবশ্যই নন আইডেন্টি আছে আমরা জিনিসটা সিম্পল করে অ্যানালাইসিস করছি মানে এর পর আসা উচিত ছিল যে মানে যখন ট্রান্সফার কথা চিন্তা করি ট্রান্সফার নন আইডেন্টি ছিল না চ্যানেলের কোরিলেশন বা আর্টিফ্যাক্ট এটা আমরা তো রিয়েল লাইফে ইউজ করি কিন্তু আমরা আসলে সুন্দর করে অ্যানালাইসিস করতে মানে আমাদের বোঝার সুবিধা হচ্ছে অথবা অ্যানালাইসিস করার সুবিধা হচ্ছে এখানেও একইভাবে নন আইডেন্টি অনেক কাজ করে কিন্তু আমরা মানে কি বলবো ফার্স্ট স্টেপ শেখার জন্য বোঝার জন্য ইগনোর করছি আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে নন আইডেন্টিফাইগুলোতে ইনসিগনিফিকেন্ট থাকে যেমন ইগনোর করলে খুব একটা প্রবলেম হয় না কিন্তু অবশ্যই ম্যাটার করে এক্সট্রিম কেসে অবশ্যই ম্যাটার করে না আপাতত আমরা ইগনোর করে আছি ঠিক আছে এটা বুঝতে পারছি এটা প্রবলেম স্যার না ওগুলো তো ধরেই কোথায় মানে এখানে যে বিষয়টা দেখে মানে এটা কিন্তু দেখো আমি একটু মানে বিষয়টা হচ্ছে এই গেইনটা কি করে এই মানে ও অ্যাম্পলিফায়ারের কাছে তো মানে শুধু অপারেটরের কাছে তো জানে না
এখানে প্রবলেমটা হচ্ছে আমার এই ইনপুটে একটা সামথিং কোড আছে ও সামথিং কোডে আউটপুট দিবে এটা ঠিক আছে দিবে ওর মতো এই বিষয়টি কেটে দূর করে দিবে মানে রিয়েল লাইফে এটা প্র্যাকটিক্যালি ইনফিনিট না ব্যাপারটা হচ্ছে অ্যাজ লার্জ অ্যাজ পসিবল আমি তো বললাম যে প্র্যাকটিক্যালি কখনো ইনফিনিট হওয়া পসিবল না আমি ধরে নিব যে ইনফিনিট মাত্র আমি ধরে নিলাম ফাইনালি ইনফিনিট দিয়ে লিখলাম কিন্তু এখন পর্যন্ত যা লিখছি এখানে কিন্তু ইনফিনিট না এরকম পর্যন্ত লিখছি ইনফিনিট না সেটাই আর কি যে আসলে প্র্যাকটিসে ইনফিনিট না Practice 10 to the power 5, 6. হ্যাঁ মানে কিছু একটা 10 to the power 6 যেটা ইচ্ছা হোক মানে বড় একটা ভ্যালু তো ও কি করবে এখানে যা হবে সেটা কিছু নেই এইটুকু রিজনের ভ্যালু ও কিন্তু মানে গুণ করবে কিন্তু আসলে আমাদের এই কোডটা তো আমাদের রেটিং এই পাশে তো আমাদের ফাইনালি যে গেইনটা বের করছি এই ইনপুটের সাথে এই আউটপুট রেশিও করছে ঠিক আছে আপনি শুধু ওপেন মানে ওপেন লুপের গেইন ইউজ করছি এখানে কিছু করতে হবে সবসময় গেইন করবে সেটা কোনো প্রবলেম নেই আমাদের ফাইনাল আসলে গেইন করতে not at by vi পুরো সার্কিটটা মিলে আমরা ক্লোজ কিন্তু ওটাতে মানে ওপেন লুপ ক্লোজ লুপ বলে যে আমরা পুরো সার্কিটের রেসপেক্টে এখানে লুপ আছে এটা ক্লোজ লুপ আছে ঠিক আছে কিন্তু অপারেটরের নিজস্ব যে গেইনটা যে আমরা সেটা এই দ্বারা স্টেপ এটা কোনো প্রবলেম নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যেটা যে এইখানে এটা অনেক বড় হওয়ার কারণে ফিডব্যাকটা দাঁড়িয়ে চলে মানে তো প্রশ্ন করতে পারো আমরা এখানে ডিফারেন্সটা কষ্ট নিজে বলো এখন আমি যে আলোচনা দিলাম তাহলে এইখানে যে দুটো নোড আছে দুটো নোডের মাঝখানে নোডের ডিফারেন্স কম আমি মাত্র দেখলাম একটা নোড 0 মানে আমাদের প্লাস প্রান্তটা হচ্ছে b প্লাস হচ্ছে 0 আর b মাইনাস কত মাইনাস b নট বাই a এই যদি অনেক বড় হয় অনেক যদি বড় হয় তাহলে ক্লোজ টু 0 না তাহলে ব্যাপারটা ঘটনা ঘটে এটাই যে এই দুটার আমাদের নোডে এক্সেলে বলে ক্লোজ টু 0 হয়ে যায় খুবই কাছাকাছি ছোটটা রাল থাকে মানে ডিসেন্ট স্টেবল হয় হবে এই সিস্টেমে এটা খুবই ছোট বড় চলে আসে তখন একটা ম্যাটার পারে আসলে দুটো ওদের আটকা পড়ে যায় এখানে একটা বড় স্টেবল ছোট ভ্যালু চলে আসে ঠিক আছে আর ওপেন লুপের যে এইটাকে আমি শুধুমাত্র এই ছোট রিজন যদি হচ্ছে কিন্তু কোন সার্কিট পুরো হোল অ্যানালাইসিস করছি তখন আসলে মানে গেইন নির্ধারণ হচ্ছে কি ফাইনাল এক্সপ্রেশনে এক্সপ্রেশনে গেইন নির্ধারণ হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে সবসময় পুরো গোল সার্কিট দেবো আমাদের ওটাও দেখার দরকার নেই মানে অ্যানালাইসিস যখন করতেছে তখন আমরা সব কিছু চিন্তা করে করবো কিন্তু আমি যখন বাইরে থেকে দেবো আমি দেখবো যে এটা ইনপুট করা হবে তাই তো মানে গ্রুপের মাঝখানে যদি টাকা হয় ধরো এটা একটা গ্রুপ ঠিক আছে গ্রুপ দিলে হয় তুমি যে এইটুকু যদি টাকা দাও তো বড় আছে তো ওপেন লুপ কিন্তু আমি তো বুঝি থাকলে যাবো না পুরো মানে একটা রিজন ওপেন লুপের মধ্যে বড় হতে পারে এটা ইনপুট হচ্ছে কিনা আউটপুট পাচ্ছি বিষয় তা না আমাদের পুরো সার্কিট দেখতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমাদের তাহলে এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো আমরা সেটা হচ্ছে কি এখানে অ্যানালাইসিসটা করলাম মানে মাত্র এই এটাকে ইনক্লুড করে করলাম এরপর কি আর আমরা এই ইনক্লুড করব না মানে কেন না করে কিছু করা যায় তাহলে এখন আমাদের মানে নতুন একটা রুল মানে ট্রান্সফার ডিরেক্টেড রুল সেটা হচ্ছে কি যে দেখতে পাচ্ছি যে আমাদের যখন এই যখন আমরা বড় তৈরি তাহলে দেখো এই ইনভার্টিং নন ইনভার্টিং ভোল্টেজ কাছাকাছি না ডিফারেন্সটা মানে আমি যদি বলি b প্লাস আর b মাইনাস ডিফারেন্স কি ক্লোজ টু 0 ডিফারেন্স সেকেন্ড এর ব্যাপার হতে পারে আমাদের প্লাস থেকে 0 তে গ্রাউন্ড পোর্শনে দুটোর অ্যাবসলিউট ভ্যালু 0 কাছাকাছি আসছে তো মেইন পয়েন্ট হচ্ছে যে ডিফারেন্সটা 0 আইডিয়াটা হচ্ছে কি যখন আমাদের ক্লোজ লুপ কনফিগারেশন করব তখন আসলে আসলে ইনভার্টিং ও নন ইনভার্টিং পোর্ট দুটো ডিফারেন্সটা খুবই ক্লোজ টু 0 হয়ে যায় মানে কিন্তু বাস্তব যায় বাড়তে গেলে পিছনে কিন্তু ভোল্টেজ শেয়ার আউটপুট ভোল্টেজ শেয়ার আবার কমে যায় তো ক্লোজ টু 0 হয়ে যায় তো এটাকে সাইডে বলে ভার্চুয়াল গ্রাউন্ড এটাকে বলে ভার্চুয়াল গ্রাউন্ড আমরা বলি এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ধরে নিতে পারি আমাদের বারবার এই নতুন করে এই নোড করব না আমরা ধরে নিব যে এই দুটো নোড আসলে অটোমেটিক্যালি কাইন্ড অফ সেম ভোল্ট পোটেনশিয়াল আছে মানে যদি যেটা যদি গ্রাউন্ড আমি বলি তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টটাও গ্রাউন্ড এটা জিরো কাছে ভোল্টেজ এটা একটা আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমি যখন ক্লোজ লুপ কনফিগারেশন দেখব
তখন আমি ধরে নিতে পারি যে আমাদের এই যে নন ইনভার্টিং ইনভার্টিং পোর্ট এগুলো পোর্ট শর্ট হয়ে আছে, কাইন্ড অফ শর্ট হয়ে আছে, মানে ফিজিক্যালি শর্ট না কিন্তু অপটিক্যালি শর্ট। এখন না দেখতে অপটিক্যাল কাইন্ড আছে, বুঝতে পারছি স্যার। কিন্তু আমাদের যেটা একই ভোল্টেজ আছে দুটো, সেম পোটেনশিয়াল আছে। এই কনসেপ্টটা আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড। ঠিক আছে, এটা আপনাদের জন্য এক্সাম্পল আসতে পারে যে অপ অ্যাম্পের ভার্চুয়াল গ্রাউন্ড বলতে কি বোঝায়। ঠিক আছে, এখন তাহলে আমি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্টে আমি এই সাইডটা আবার সলভ করতে ট্রাই করি। স্যার এটাই কি আমাদের লাস্ট টপিক? হ্যাঁ, টপিক কি স্যার আমাদের লাস্ট অপ অ্যাম্পের সাথে আরো তো আছে, আপনারা কি সব লাস্ট জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এক সার্কিট আমি আমার ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট করব। এখানে আমার আর নতুন করে কি এখানে যে অপেলো গেম ছিল এই এটাকে ইন্ট্রোডিউস করব, মানে অ্যানালাইসিস করার জন্য এটাকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, কিন্তু এটা না করে করব। তো এটা কি হলো, এটা হচ্ছে আমাদের অলরেডি গ্রাউন্ড আছে। ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট কি বলে, এটা যদি 0 ভোল্ট হয় এটা কি হবে, এটা 0 ভোল্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে নিশ্চিত করতে পারে এটা সোর্সটা কি, এই অ্যাডাপশন সোর্স কি, অ্যাডাপশন সোর্স কি হলো এই যে আমাদের এইটার উপরে লো গেইনটা ক্লোজ টু ইনফিনিটি অনেক হাই। তার সাথে আবার এই যে কারেন্ট আবার অটোমেটিক জিরো তো ঠিক আছে, এখানে অটোমেটিক কিন্তু আমাদের ইনপুট রেজিস্ট্যান্স মানে বেশি, তাহলে এতে কারেন্ট হচ্ছে। তাহলে এটা ডিসেন্ট ইজি যেটা হয়ে গেল, এখন তাহলে কি হবে, তাহলে খুব ইজি মানে আমাদের এত এটা বলা লাগবে না। আগে ওদের কারেন্ট আসছে, কারেন্টের দিকে যাবে না, এই কারেন্টটা উপরে চলে আসবে। যদি আমি I1 ধরি আর যদি I2 ধরি, আর I2 সেম, I1 I2 সেম হবে, তাহলে কি লিখতে পারি, I1 কত হবে, VI minus 0 by R1, উপরে কি হচ্ছে 0 minus V0 by R2, এটা আমরা যদি সলভ করি V0 by VI minus R2 by R1, এটা ইজি অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে। যে এখানে আমি গ্রাউন্ড 0 ধরাতে আর নতুন করে এই ভোল্টেজটা ডিপেন্ড করা আছে, এটা তো অটোমেটিক্যালি সেট হয়ে গেল। ঠিক আছে, তো এটা আমি একটা প্রোগ্রাম, এটা স্পেসিফিক কনফিগারেশন, এটা হয় আমি নাম দিলাম ইনভার্টিং কনফিগারেশন। তো এটাকে আমরা নাম দিতে পারি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলা হয়। ঠিক আছে, ইনভার্টিং কনফিগারেশন আছে, যেটা অ্যাম্পলিফায়ার আমাদের কাজ করছে, ইনপুটটাকে গেইন মানে একটা সামথিং আছে, তো এটা যদি গুণ করা আছে এবং সাথে মাইনাস আছে সেটা বুঝতে করা যায়। এরকম ইনভার্টিং কনফিগারেশন থাকলে এটা মাইনাস এর অটোমেটিক্যালি চলে আসবে, মানে স্যার সিগন্যালটা উল্টাই যাবে। আগে যেরকম আমাদের বিজেপি মশলা একেবারে মানে যে সেরকম এটা আমার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলা হয়। তো আমি আমার সার্কিটটার কম্পিউটার দিতে পারি, আমার অনেক রেজিস্টার লাগাইতে পারি, আমরা অনেক কিছু থাকতে পারি, কিন্তু অ্যাপ্রোচে নেই। অ্যাপ্রোচে কিনা আর নতুন অ্যাডাপশন নেই। অ্যাডাপশন এগুলোই যে এইখানে আছে আমাদের এই দুটো নোড ভার্চুয়ালি গ্রাউন্ডেড এবং ইনপুট পোর্টগুলোতে কোনো কারেন্ট ফ্লো করছে না। এই দুটো ফিক্স করার পর তারপর যে অ্যানালাইসিস নরমাল সার্কিট যে ব্যালেন্স তো সেটা আমাদের যে গেইন বের করা লাগে, এইগুলো আউটপুটের মধ্যে ডিফারেন্সিয়েট বলি অথবা গেইন বলি সেটা বের করা লাগে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কম এখন যেটা আর কিছু ধরনের অ্যাপ্লিকেশন দেখাই, আরেকটা আছে ওয়েটেড সাম। ওয়েটেড সাম বলা হয়, এটা তোমার ল্যাবে এক্সপেরিমেন্ট করার কথা। এই সার্কিটের সাথে যদি ইনপুট অনেকগুলো লাগাই দিই তাহলে একটা ওয়েটেড সাম হয়ে যায়। আচ্ছা নন ইনভার্টিং করতে কি করতে হবে? হ্যাঁ, নন ইনভার্টিং যাচ্ছে একটু পরে হবে, মানে স্কোয়ার নেই, এটা আছে অ্যানালাইসিস তো ওই করে পাই, মানে কপিরাইট কিছু না। আচ্ছা, এটা হচ্ছে ওয়েটেড সাম কনফিগারেশন বলা আছে। মানে বেসিক্যালি যদি খেয়াল করে দেখি এতগুলো ব্রাঞ্চ না দেখাই একটাতে ব্রাঞ্চ খেয়াল করি, কিন্তু B1 R1 চেক করি, এর কিন্তু আমাদের আগের অ্যাম্পলিফায়ার তাই না, শুধু কি করছে আগে অ্যাম্পলিফায়ারের যেহেতু ছিল কিন্তু সেটা আরো কয়েকটা ব্রাঞ্চ কানেক্ট করছে। এটা করলে দেখা যায় যে এই প্রত্যেকটা পরিস্থিত কোর্সের মানে যোগ করে আলটিমেটলি যেটা রেজাল্টটা দেখবো আমরা যোগ করার মতো হবে। ওয়েটেড সাম আমরা বলছি সিম্পলি যোগ না করে একটা সামথিং ফ্যাক্টর দ্বিগুণ করে যোগ করবে। তাহলে কিভাবে কি এটা আগে অ্যানালাইসিস করে বের করে ট্রাই করে যে আসলে এক্সপোর্ট কেমন হওয়া উচিত। আগে বলতে এটা যদি গ্রাউন্ড আছে এটা 0 ভোল্ট, তো এটা অটোমেটিক 0 ভোল্ট,
এখানে প্রত্যেকটা বাউন্ডারি কারেন্ট আছে I1 I2 I3 এই কারেন্টে আসলে ফাইনালি যাবে এটা প্রথম I তাই তো প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট কত হবে I1 যদি বলি আমি কেসে লিখি এই I ইকুয়াল টু হবে আমাদের I1 I2 I3 তাই তো এন্ড I ইকুয়াল টু কত এটা 0 যদি হয় V1 0 V0 বাই R ওপাশে কি আসবে সব যোগ হবে হ্যাঁ V1 বাই R1 V2 বাই R2 V3 বাই R3 তো আমি এটাকে সিম্পল করে দিলে আসছে মাইনাস V1 R by R2 V2 R by R3 V3 তা আরো যদি নাম থাকতো সেটা আরো যোগ মানে যদি আরো যদি নাম থাকতো আরো যোগ হবে আসলে এইটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভোল্টেজ রেশিও তারপর যোগ করছে আমি যদি রেশিও তো 1 রাখি মানে এটা এবং এটা রেশিও সব 1 করে দিই তাহলে বেসিক্যালি সবটা যোগ হচ্ছে আসলে তাহলে মাইনাস V1 V2 V3 মানে আমি যে ভোল্টেজ দিলাম সেটা যোগ করছে মানে আমরা বলছিলাম অ্যানালগ কম্পিউটেশন করা যায় এই আইডিয়াটা এটাই যে ভোল্টেজ গুলো দিয়ে মানে ডিজিটাল কম্পিউটেশন অ্যানালগ কম্পিউটেশন এর ডিফারেন্স এটাই মানে ডিজিটালটা আমি আসলে নাম্বারগুলোকে এনকোড করি বাইনারিতে এনকোড করি ঠিক আছে মানে 0 1 এই দুটো নাম্বার সিম্বল আছে সেটা দিয়ে পুরো নাম্বারকে রিপ্রেজেন্ট করি এখানে আমি এনকোড করছি এখানে ভোল্টেজের যে অ্যাবসলিউট লেভেল আছে সেই ভোল্টেজ সেটি করব সেটা যদি 2.1 ভোল্ট হয় কথা হয় এটা যদি 0.39 হয় এটা 0.79 হয় কিছু একটা মানে কন্টিনিউয়াসলি যে কোনো রেঞ্জে দিতে পারে সব ভোল্টেজকে যোগ করবে ঠিক আছে এখানে অ্যাবসলিউট নাম্বারটাকে যোগ করে অ্যানালগ কম্পিউটেশনের ইন্ডেক্স থেকে যোগ করে মাইনাস এর সমস্যা নেই এটা হচ্ছে কি বুঝতে পারছেন না এটা হচ্ছে তাহলে আমাদের পরের সাম ল্যাবে করাইছে হ্যাঁ ল্যাবে করাইছে এটা হ্যাঁ পরের অলরেডি আচ্ছা এখন আমাদের আসে যেটা হচ্ছে কি সেটা হচ্ছে উপরের কনফিগারেশন দেখে নন ইনভার্টিং নন ইনভার্টিং কনফিগারেশন দেখি এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের আগেবার ট্যাব করে দেখি এই প্লাস মাইনাস সাইডে হচ্ছে কি ইফেক্টিভ প্লাস সাইডে গ্রাউন্ড ছিল এবার উল্টাটা হবে এবার হচ্ছে প্লাস সাইডে হচ্ছে আমরা সিগন্যাল দিব এবং ফিডব্যাক দিব তো মাইনাসে গ্রাউন্ড করব এটা ভিআই এটা R1 এটা R2 আর এটা হচ্ছে গ্রাউন্ড মানে আউটপুটটা এখন এটা অ্যানালাইজ রাখি মানে আমাদের টেকনিক্যাল জানি টেকনিক্যাল মধ্যে কোনো ডিফারেন্স নেই কি করব এটা হচ্ছে যে 0 ভোল্ট এটা হচ্ছে যে 0 ভোল্ট এটা কোনো কারেন্ট করবে না তাহলে করি এই ব্রাঞ্চে কারেন্ট আর এই ব্রাঞ্চে কারেন্ট আমি সেম দিয়ে করি সেম কারেন্ট ফ্লো করছে তাহলে কত আসে VI ডিভাইড বাই R আচ্ছা একটু ক্যালকুলেট এটা পুরো আগে দেখ আমাদের আছে এটা সম্পূর্ণ ফেরত না সেটা গুলো আগে দিয়ে আসবে মানে এটা যদি শুনতাম এটা আগের মধ্যে আসতো আমাদের কনফিউশন এটা না আমার নন ইনভার্টিং যেটা আছে সেটা করতে গেলে আমাদের
এটা আগে বলছিলাম এটা প্লাস সাইড আছে সিগন্যালটা ঠিক আছে মানে আমার ডিফারেন্স আলাদা আছে আগেরটার মধ্যে টেক্সট আছে না নতুন একটা কনসেপ্ট আছে এখানে আমি প্লাস সাইডে সিগন্যালটা দিচ্ছি এবং নেগেটিভ সাইডটা আগে মধ্যে আছে ঠিক আছে এখন এটা যদি আমি চেক করে ক্যালকুলেট করি মানে এটা যদি আমি যদি প্রশ্ন করি এটা একটা নেগেটিভ ফিডব্যাকটা পজিটিভ ফিডব্যাক আমি যদি প্রশ্ন করি পজিটিভ ফিডব্যাক ফিডব্যাক কিন্তু নেগেটিভ আমার হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট যে সবসময় কিন্তু নেগেটিভ পোলারিটিতে আমি হচ্ছে এটা ফিডব্যাক দিতে হবে এটা সবসময় ঠিক আছে নেগেটিভ পোলারিটি আমি হচ্ছে সবসময় ফিডব্যাক দিতে হবে এটা কোনো চেঞ্জ নেই আর নন ইনভার্টিং কেন বলছি যে আমি এই প্লাসে আমি সিগন্যাল দিচ্ছি এই জন্য প্লাসে আমি সিগন্যাল দিচ্ছি এই জন্য আগে আমাদের সাথে খেয়াল করি এই আমার চেক করার জন্য কনফিউশন আগে হয় মানে এই সমস্যা নেই এখানে আমি দুটো টার্মগুলো করছিলাম যে একটা ক্লোজ লুপ এবং ইনভার্টিং ক্লোজ লুপ লুপ তো ক্রিয়েট করছি লুপটা কিন্তু সবসময় নেগেটিভ পার্টে যাবে এটা এই সেন্সে এটা নেগেটিভ ফিডব্যাক এই জন্য মানে পজিটিভ ফিডব্যাকে কোনো কাজ করবে না নেগেটিভ ফিডব্যাকে যাবে এই ভোল্টেজটা আমি বাড়াবো বাড়লে কি হবে ডিফারেন্সটা কমবে নেগেটিভ ভোল্টেজ যদি বাড়ে তাহলে ডিফারেন্সটা কমবে না মানে আমাদের এই ফর্মুলাটা কি V নট হচ্ছে কি আমাদের a d প্লাস মাইনাস d মাইনাস এই ভোল্টেজ যদি বাড়ে টোটালটা জিনিস কি কমবে আর কমে আসবে বিষয়টা এই যে আমাদের V আউট যে বেড়ে যায় কোন কারণে V আউট বেড়ে গেলে তার ইফেক্টটা এই নেগেটিভ কোডে চলে আসবে নেগেটিভ কোডে চলে আসলে নেগেটিভ ভোল্টেজ যদি বাড়ে তাহলে কি হবে ডিফারেন্সটা কমে আসবে ডিফারেন্স কমে আসলে V নট আবার কমে যাবে ইফেক্টটা এই যে বললাম যে আমাদের যদি আউটপুটে কখনো ভোল্টেজ খুব বেশি বেড়ে যায় তাহলে কোডে এই নেগেটিভ কোডে গিয়ে এই ইফেক্টটা বাড়ায় দিলে তখন বড় আউটপুটটা কমে আসবে আবার আউটপুটে যদি আবার বেশি কমে যায় তাহলে কি হবে আউটপুট কমে গেলে এই নেগেটিভ ভোল্টেজটা কমে যাবে কমে গেলে ডিফারেন্সটা বাড়বে ভিআউটটা বেড়ে যাবে তাহলে কি হবে ওর চেঞ্জ থেকে ও কনভার্সেট করছে তো ওখানে একটা ফাইনাল পয়েন্টে গিয়ে জিনিসটাকে আসলে স্টেবল করে এরকম কাইন্ড অফ সময়ের জন্য আসলে ব্যাক এন্ড ফোর্থ থাকে খুবই সামান্য মানে খুবই ন্যানো সেকেন্ডের ভিতরে জিনিস হয়ে যায় ব্যাক এন্ড ফোর্থ হয়ে তারপর জিনিসটা স্টেবল হয়ে যাবে ঠিক আছে তো এটা সবসময় নেগেটিভ মোডে কাইন্ড করছে এটা হচ্ছে ক্লোজ তাহলে নেগেটিভ ক্লোজ লুপ এবং নেগেটিভ ফিডব্যাক ফিডব্যাকটা মানে স্যার কখনোই পজিটিভ হবে না ওটা হতে পারে তখন একটু পজিটিভ ফিডব্যাক ওটা একটু ডিফারেন্ট আমার পরে দেখব এটা আপাতত নাই আমাদের মোটামুটি সব জায়গায় সাবস্ক্রিপশন এখানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করব ঠিক আছে তো ইনভার্টিং কনফিগারেশন কেন করছি ইনভার্টিং কনফিগারেশন ইউজ করব না এই নেগেটিভ পার্টে কাজ করছি জি স্যার আর এখানে যে আমি বলে এটা আমাদের ক্লোজ লুপ কোনো সমস্যা নেই এটা আমাদের নেগেটিভ ফিডব্যাক অবশ্যই আমি লিখে দেব পরে ক্লোজ লুপ নেগেটিভ ফিডব্যাক এটা কোনো সমস্যা নেই এখানে যেটা হচ্ছে কি আমাদের নন ইনভার্টিং যেটা বলছি আমাদের প্লাস সাইডে আমি হচ্ছে কি সোর্সটা মানে সিগন্যাল থেকে আনছি সেই জন্য ঠিক আছে তো একটা দেখি আমাদের সমস্যা নেই নামগুলো মানে মাথায় রাখলে যথেষ্ট আর এখন আমাদের দেখুন যে অ্যানালাইসিস কিভাবে করা যায় অ্যানালাইসিস করার অ্যাপ্রোচ আগে বলি এটা যদি আমাদের বি আই হয় এটা যদি বি আই হয় তাহলে এটা কত হবে ডিআই এবার যে দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল গ্রাফ মানে কিন্তু গ্রাফের না ভার্চুয়াল গ্রাফ মানে এটা যদি যে যা বলছে সেই বোর্ডে চলে আসবে এটাও বিআই ঠিক আছে তাহলে কারেন্ট এক্সিস ইকুয়াল করি এটা কারেন্ট এবং এটা কারেন্ট তাহলে কি হবে আমাদের এই গ্রাউন্ড থেকে আমাদের একটা আসছে 0 মাইনাস বিআই ডিভাইড বাই R1 আর এটা কি আমাদের বিআই থেকে কারেন্ট আছে বিআই মাইনাস ভি নট R2 ঠিক আছে তাহলে কি হলো এটা সলভ করি বিআই R1 by R2 minus V naught R by R2 difference নিয়ে আসলে VI 1 R1 by R2 minus V naught R1 by R2
তাহলে লাগবে ফাইনালি এই লাগবে a v not vi ফাইনালি যেটা আসে এরকম একটা করবে r বাই r আচ্ছা r2 বাই r তো এটা যদি বসে রাখি কাটার পরে বসে নিয়ে এসে হ্যাঁ r2 minus r1 ঠিক আছে বুঝতে পারছি এটা তাহলে এটা হচ্ছে কি আমাদের নন ইনভার্টিং কনফিগারেশন এবং আলটিমেটলি গেইন দিতে পারছি এটা মানে প্রফেসিভ মানে কোনো মাইনাস সাইন আসে না ওকে আচ্ছা লাস্ট আরেকটা কথা বলতে লাগে আরেকটা জিনিসকে বলা হয় ভোল্টেজ ফলোয়ার শর্ট করে দেবো আর কি এটা কি লেভেল আছে না এটা আমাদের ওয়ান ওয়ান লাগছে ওয়ান ওয়ান না প্রথম টার্ন না আবার স্যার আচ্ছা একটু সিম্পল সার্কিট এর পাশে ডিআই দিলাম কিছু না একটা অপারেট দিয়ে আমি ইনপুট বা আউটপুট আইসোলেট করতে না এইগুলো কোডকে আমি শর্ট করেছি রেজিস্টার করবে এটা বুঝতে পারছি এখানে অ্যানালাইজ করার কিছু নাই যদি আমি যদি ভার্চুয়াল রান দিতে হয় এটা যদি ভিআই হয় এটা তো অবশ্যই ভিআই এটা যদি ভিআই হয় তাহলে এটা ভিআই আছে তাহলে a এর ইকুয়াল টু 1 v নট এবং ভিআই ইকুয়াল ঠিক আছে মানে ফলোয়ার মানে এটা যে ইনপুটটা দিচ্ছি এই ইনপুটে আউটপুট চলে আসছে তো এই বলতে পারি এটা নাম কি না আগে বার করতে না আমি বুঝলাম যে অ্যাম্পলিফায়ার বলছেন যে সাউন্ড করছে কিছু একটা যে ভোল্টেজ ফলোয়ারের কাজ কি এটা আসলে গেইন কিসেন গেইন দিচ্ছে স্যার পাওয়ার এমিটারের মধ্যে স্যার যে মানে আইসোলেট করা আর কি হ্যাঁ এটা আসলে কাজটা হচ্ছে একটা বাফারের মতো এটা পুরো না ভোল্টেজ বাফার বলা হয় মানে ভোল্টেজ বাফার যখন আমরা ইউজ করতাম যে এমিটার ফলোয়ার সার্কিট ছিল না এমিটার ফলোয়ার হ্যাঁ এমিটার ফলোয়ার তো ওই সার্কিটের মধ্যে কাজটা যে আসলে এই সোর্সটা হয়তো আমাদের এটা সোর্সের আউটপুট রেজিস্ট্যান্স অনেক বেশি এর উপরে ইস্যু হতে পারে অথবা আমি যেখানে কানেক্ট করছি সেটা আসলে আবার ইনপুট রেজিস্ট্যান্স কম এর উপরে ইস্যু হতে পারে আমি ডিরেক্টলি লোডে কানেক্ট করা যাচ্ছে না মানে এরকম যেটা ঘটনা ঘটছে মানে এখানে আরই এখানে যখন লোড এটা আরএল এটা পিআই তো আমি ডিরেক্টলি কানেক্ট করি আমি পিআই কে ডিরেক্টলি কানেক্ট করি ও আসলে ধরো যত কারেন্ট যাচ্ছে মানে এটা ধরো কারেন্ট হলো অনেক দিচ্ছে ধরো কারেন্ট হলো 10 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে মানে রেজিস্টারটা এমন ভাবে সেট করা যায় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ড্রপ হচ্ছে কিন্তু ওই সোর্সটা আসলে কারেন্ট দিতে পারে না ঠিক আছে এত কারেন্ট দিতে পারে না দেখলেও সোর্সে ভোল্টেজ ড্রপ করে একটা সমস্যা হয় ক্যাপাবিলিটি নেই তখন কি মাঝখানে একটা এই ভোল্টেজ ফলোয়ারের একটা স্টেজ ইউজ করে তারপরে আমি ঠিক আছে বাফার বলে এখানে যে ইনপুট আউটপুটকে আইসোলেট করছে শুধু সিগন্যালটা যাচ্ছে আর কিছু যাচ্ছে না পাওয়ার যাচ্ছে না শুধু সিগন্যাল ট্রান্সফার হচ্ছে ঠিক আছে যখন সিগন্যাল ট্রান্সফার হচ্ছে পাওয়ার ট্রান্সফার হচ্ছে না পাওয়ারটা এখানে একটা মানে এখানে একটা বাফার ইউজ করতে মানে একটা জিনিস ওনার কম্পেয়ার করা যাবে ট্রান্সফরমারের সাথে মানে এক্স্যাক্টলি না ট্রান্সফরমার আইডেন্টিক্যাল আছে ট্রান্সফরমার কিন্তু ভোল্টেজকে মানে সেপারেট করে মানে পুরো ডিরেক্ট এটা কানেকশন থাকে না দুই পাশে সেপারেট করে রাখে যেমন অনেকটা এরকম আর কি যে ইনপুট এবং আউটপুট সেপারেট করে রাখছে এই মাঝখানে অপারেটর এটাকে আমরা ভোল্টেজ ফলোয়ার বা ভোল্টেজ বাফার এগুলো বলা হয় বাফারটা জেনারেল না তো এই অপারেটর বানালে যেটা ভোল্টেজ ফলোয়ার বলা হয় ঠিক আছে ওকে কোশ্চেন আছে না আমাদের অপারেটর এই সার্কিটের সার্কিট দেখাবো সার্কিট থাকলে আর কি পরবর্তী টপিক তুলে দেবো অপারেটর তেমন কিছু নাই